109 खर्दा असेंबली ज़मीनी इंतखाब के नामजदगी कागजात दाखिल करने के आखिरी रोज़ आज 8 अक्टूबर को ज़मीनी इंतखाब के बायां महाज उम्मीदवार दीप ज्योति दास और बैरकपुर प्रशासनिक भवन में मजिस्ट्रेट समीरन बैरिक के सामने नामजदगी कागजात दाखिल किया। इस मौका पर उत्तर 24 परगना जिला कमेटी के बायां महाज लीडर कल्याण मुखर्जी, खर्दा बायां महाज कमेटी लीडर सपनदार और खर्दा इलाकाई बायां महाज कमेटी मेंबर रिंटू मित्रा और दिबाजन गोस्वामी मौजूद रहे। बायां महाज उम्मीदवार दीप ज्योति ने कहा, आज असेंबली में बरसरे इक़्तिदार और मुखालिफ पार्टियों के एमएलए सियासी रोज आजमाइश में लगे हुए हैं। इन एमएलए में से एक भी ऐसा नहीं जो गरीब आवाम की भलाई के लिए बोलते नजर आए। आवाम की आवाज को असेंबली में उठाने के लिए एक ऐसी पार्टी नुमाइंदा की जरूरत है जो आवाम के लिए आवाज उठाए। तृणमूल ने ऐसे शख्स को उतारा है जिसकी सियासी जिंदगी लंबी गुजरी है। अब वो सियासी मैदान के तजुर्बाकार सियासतदां हैं। अवाम पर भरोसा करना हमारा पहला काम है। हमें अवाम पर पूरा भरोसा है। मरकज की बढ़ती महंगाई के खिलाफ आज तक तृणमूल ने कोई लड़ाई नहीं लड़ी। ज़मीनी इंतखाब जहां सरकार बदलने का कोई रास्ता नहीं है, सरकार की नीयति बदलने का कोई रास्ता नहीं है, ऐसे में आवाम के पास जाना और उन्हें समझाना हमारा फर्ज है। फरहत अंजुम, इकरा, उर्दू न्यूज़। দল মিলিয়ে যতজন বিধায়ক আছেন এদের মধ্যে একজনও সাধারণ মানুষের কথা বলার, গরিব মানুষের কথা বলবার মতো মানুষ নেই। তারা সবাই ব্যস্ত নিজেদের রাজনীতি, নিজেদের সুবিধা সেটা দেখতে। আমাদের প্রত্যাশা খর্দার মানুষ সাধারণ মানুষের কথা বলবার মতো একটা কণ্ঠস্বরকে বিধানসভায় পৌঁছে দিক। শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্য রাজনীতির পরিচিত নাম। এরকম প্রার্থীর বিরুদ্ধে লড়াই করাটাও একটা অভিজ্ঞতা। আমরা বিশ্বাস, সাধারণ মানুষের উপর ভরসা করতেই আমরা বেশি পছন্দ করি। সামগ্রিকভাবেই রাজ্য এবং কেন্দ্রে যে জনস্বার্থ বিরোধী নীতিগুলো গ্রহণ করছে প্রতিদিন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, কেন্দ্রে বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না। উল্টে যেন বিজেপির সরকার খুব সহজে বিলগুলো পাশ করিয়ে নিতে পারে সেজন্য তারা ওয়াকআউট করছেন, অনুপস্থিত থাকছেন। আর রাজ্যে গত কয়েক মাসের অভিজ্ঞতায় তৃণমূল কংগ্রেসের একটি জনস্বার্থ বিরোধী নীতির প্রশ্নেও বিজেপিকে বিরোধিতা করা বা প্রতিবাদ করতে দেখা যায়নি বিধানসভার ভেতর থেকে কলকাতার রাজপথে। আপনি তো ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব, ছাত্র আন্দোলনের নেতৃত্ব ছিলেন, প্রাক্তন বর্তমানে যুব আন্দোলনের রাজ্যের নেতৃত্ব, জেলার নেতৃত্ব, যুব ছাত্রদের কাছে কি বার্তা দেবেন? আমরা একটাই কথা বলছি যে এই বিধানসভায় সরকারি চাকরির পরীক্ষা নিয়মিত হোক এটা বলার লোক নেই। এই বিধানসভায় শূন্যপদ পূরণ হোক এটা বলার লোক নেই। এই বিধানসভায় নারী নিরাপত্তার প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থাকুক এটা তুলে ধরবার লোক নেই। এই বিধানসভায় শুধু মানুষের প্রয়োজনীয় যে দপ্তরগুলি, সেই দপ্তরগুলির যে বাজেট, সেই বাজেট কেটে মমতা ব্যানার্জি নানান প্রকল্প উপস্থিত করছেন, যে প্রকল্পগুলোর অধিকাংশই কার্যকর হচ্ছে না বাস্তবিকভাবে মানুষের কাছে। মানুষ একটা করে কার্ড পাচ্ছে, কিন্তু তারপর মানুষকে ভুগতে হচ্ছে, মানুষ সেই সুবিধা পাচ্ছেন না। তাই এই উপনির্বাচনে যেখানে সরকার পরিবর্তনের সুযোগ নেই, যেখানে সরকারের নীতি বদলের সুযোগ নেই, কিন্তু সাধারণ মানুষের কাছে সুযোগ আছে প্রতিবাদটা পৌঁছে দেওয়ার। মানুষ সেই প্রতিবাদের ভাষা পৌঁছে দেবেন কিনা মানুষ সিদ্ধান্ত নেবেন।